শাকিন ভাই কিছু মনে করবেন না, আমি প্রিন্স মামুনকে পরে আসি, আপনার বিষয়ে কিছু জানতে চাই, যেহেতু আপনি একজন মিডিয়ায় ভাইরাল হিরো শাকিন ভাই। আচ্ছা যাই হোক, আপনি দেখলাম একটা পার্কের ভিতরে আপনার গার্লফ্রেন্ডকে প্রচুর পরিমাণ পিটাইলেন এবং একটা ছেলেকে মারলেন, আপনি হেনস্থ হইলেন এবং আপনি থানায় পর্যন্ত গেলেন। ভাই আপনার বিষয়টা যদি একটু খুলে বলতেন আমাকে। আসলে সৌরভ একটা কথা বলি, আজকে আপনি আনছেন এই মামুনের বিষয়ে কিছু জানার জন্য, আপনি আমার ব্যক্তিগত লাইফে কেন হাত দিলে বলুন তো? ভাই আসলে কি আপনার বিষয়ে কিছু জানার ইচ্ছা আছে, কারণ আপনারও ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ আছে, তাই আমি আপনার বিষয়টা ওদের সাথে মানে অ্যাড করতে চাইতেছি। আপনিও তো মনে হয় আমার ওই কোয়ালিটির লোক। ধর্মিয়া আপনার ভাই 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 এটা কি করলেন ভাই? আই হ্যাঁ ভাই এগুলো কোন টক সাথে আসছে না জানেন, ব্যক্তিগত প্রশ্ন করেন আপনারা, এগুলো কি শুরু করছেন ভাই? আপনারা উত্তেজিত হলেন কেন ভাই? ওই ফোন থাকবে না, আমাকে আর কেউ ফোন দিয়ে পাবে না, আমি এজন্য কোনো টক সাথে যাই না। না আপনার তো আমি একটা জিনিস দেখছি ভাই, আপনি মারামারি করেন নাই পাবলিক প্লেজে। করছি, সেটা আমার ব্যক্তিগত স্বাধীন। ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন, একটা মিডিয়াতে যখন আপনি আসবেন ভাই, যে ভাই আমার সুমন বাদশা ফেসবুক পেজে লাইভে এসে যদি আপনি এভাবে ফোনটা ভাঙা ফেলান ভাই, আর আপনার ব্যক্তিগত বিষয়কে আমার জানার অধিকার নাই ভাই। এটা নিয়ে আমি কথা বলতেছেন, আপনি কেন বলেন আমাকে বারবার শুধু একই কথা যে কি আপনার ব্যক্তিগত প্রশ্ন, আমি এই বিষয়ে মুখ খুলতে চাই না। ভাই আমি তো আপনার ব্যক্তিগত বিষয় জানতে পারি, যেহেতু আমার একটা ফেসবুক লাইভ চলতেছে, লাইভের ভিতরে আপনি ভাই আপনার ফোনটা ভাঙা ফেলেন ভাই, আমি আপনার ব্যক্তিগত বিষয় জানি। আপনি পাবলিক প্লেজে আপনার গার্লফ্রেন্ডকে পিটাইছেন, তার সাথে একটা ছেলেও ছিল পিটাইছেন, এবং এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো আসলে আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি, এর জন্য কি ভাই আপনার ফোনটা ভেঙে ফেলাইবেন? ভাই আমি আসলে আপনার ব্যক্তিগত বিষয়টা একটু জানতে চাইতেছি, আপনি উত্তেজিত হয়ে না আমাকে একটু ঠান্ডা মাথায় বলেন যে আপনার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছিল, কেন তার পাবলিক প্লেস। আমার বিষয় কথায় আমি এই কথাটা বারবার বলতেছি, এই কথাটা আমি কোথাও বলি না, কোনো জায়গায় লাইভে যাই না, আপনি তো বারবার এই প্রশ্নটা কেন করতেছেন? ভাই আপনি উত্তেজিত হয়েন না, আপনি ফোন ভাঙছেন, আপনার ফোন আমি নতুন কিনে দিব, তারপর আমার জানা নেই। আপনি ফোন কিনে দেন মানে আমার কি টাকা নেই, আমি ফোন কিনতে পারি না? আছে আছে ভাই, একটু উত্তেজিত হয়েন না ভাই, আপনার গল্পটা আমার খুব জানার ইচ্ছা। আপনি হিরো শাকিন ভাই কেন পাবলিক প্লেজে আপনি একটা মেয়েকে পাবলিক প্লেসে কি কারণে মানে এটা আপনি বুঝেন না? একটু বলেন ভাই প্লিজ। এটা বুঝেন না প্লিজ একটু। মেয়েদের, আমাদের বাংলাদেশি মেয়েদের গুণ বেশি, সেই কারণে। তাই যেমন আপনি কলা ছিলেন, কলা যখন থাকে, কলা কিন্তু মানে যখন ভালো থাকে তখন কিন্তু কলাটা ছিল্লা খাইতে হয়, কলাটা যখন ছিলা থাকে তখন কি আপনি কলাটা কিনবেন? ওরা বেশি দাম বাড়াইতে যায় কলার মতো ছিলা হয়ে যায়, তখন আর কোথাও থাকে না, তখনই সে মাইট খায়। ভাই তার সাথে কি ঘটছিল আমি একটু জানতে পারি এই বিষয়ে? ভাই এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না, কোথাও বলবো না। আপনাকে আমার অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ উপলক্ষে আপনার অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা রইল ভাই। তো আজকে আমাদের লাইভ এই পর্যন্তই। আপনি অনেক কষ্ট পাইছেন মনে ভাই, অবশ্যই ভালো থাকবেন। আশা করি আবার ডাকলে ভাই রাগ করবেন না, আসবেন কিন্তু। ভাই আসবো, তবে ব্যক্তিগত প্রশ্ন তুলবেন না। জি ইনশাআল্লাহ।